বাস থেকে নাইমা এসে জয় বাংলা স্লোগান দিছে, জনগণ যখন কুইনানি শুরু করছে তখন কয় কি জিয়ার সৈনিক। আওয়ামী লীগকে আমি দাওয়াত করতেছি, তাদের অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগকে আমি দাওয়াত করতেছি, তাদের যে গুলিস্তানে পার্টি অফিস আছে ওটার তালাটা খুলুক। তালাও তো নাই, জনগণ সেটাও নিয়ে গেছে। আইসা ওখানে দাঁড়ায় খালি কোক আওয়ামী লীগের পার্টি অফিস, আর কিছু করা লাগবে না। জনগণ এমন পেদানি দেবে, ওখান থেকে নিয়ে সোজা বুড়িগঙ্গাতে ফেলাইব। এতদিন তো জনগণ সহ্য করছে, কিছু বলে নাই। উস্কিরামত দেখাইছে হলো তারা সোশ্যাল মিডিয়ায়, গুজবের হেডকোয়ার্টার, তারা নাকি দেশে এসে রাজনীতি করবে। এই দিবা স্বপ্ন দেখার সুযোগ বাংলাদেশে নাই। আগামী 30 বছরের মধ্যে কেউ আওয়ামী লীগের নাম নেবে সেই দুঃসাহস কারো এখন পর্যন্ত হয় নাই। আওয়ামী লীগ আবার 13 তারিখ এসে লকডাউন দেবে। এর আগে কতবার সাদ্দাম মেনানরা হরতাল ডাকলো, হরতাল তো নিজেরাই কইতে পারলো না হরতাল হয়েছে কিনা। এরা শেষ রাতে মিছিল করে 16 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, এই হলো এদের রাজনীতি। শেষ রাতে, সকালে যখন মানুষ ঘুম থেকে উঠেই নেই। পারলে এখন আসো পল্টন ময়দানে পার্টি অফিসের সামনে দিয়া একটা মিছিল করে যাও, দেখি কিরকম পারো। জনগণ ওখানে কুইন্নাতে প্যান খুলে রাখা দেব, আর কিছু লাগবে না। মনে নাই নূর হোসেন চত্বরে বাস থেকে নাইমা এসে জয় বাংলা স্লোগান দিছে, জনগণ যখন কুইন্নানি শুরু করছে তখন কয় কি জিয়ার সৈনিক। শালার কয় কথা কি, বাঁচার জন্য কয়েক জিয়ার সৈনিক। ওই জিয়ার সৈনিক কইতে হবো, নাইলে কইতে হবো দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই দল করি, নাইলে কইতে হবো আম জনতার দল করি, নাইলে কইতে হবো গণ অধিকার পরিষদ করি। বিভিন্ন নাম কইয়া জীবন বাঁচাইতে হবো, এছাড়া আর পারত না। আওয়ামী লীগের ডেট হয়ে গেছে, কবরে শুয়ে পড়ছে, এখন বাকিটা উপরওয়ালা ব্যবস্থা করতেছে। তো ওই কবর থেকে উঠে আইসা রাজনীতি করব সেটা অসম্ভব। 13 তারিখে কিচ্ছুই হবে না। মাঝখান থেকে একটা গুজবের হেডকোয়ার্টার একটু লাফালাফি করতেছে। শেখ হাসিনা আসুক না, পারবো? সম্ভব? কে রাজনীতি করবে আওয়ামী লীগের? একটাও বেরোতে পারবে না। কই আপনারা দেখেছেন একটা এমপি গর্ত থেকে বেরোয় কইছে আওয়ামী লীগের দায়িত্ব নিলাম? দেখছেন? কই আওয়ামী লীগের কোন নেতা বেরোয় এসে বলছে যে আওয়ামী লীগের সাংগঠনিক দায়িত্ব নিলাম? পারছে? 1.5 বছর হয়ে যাচ্ছে প্রায়। পারছে? সম্ভবই না। কোনোদিন করতেই পারবে না তারা রাজনীতি বাংলাদেশে। সেই স্বপ্নও তারা দেখে না, কিন্তু চেষ্টা করে বাংলাদেশের মানুষকে একটা বিব্রতকর পরিস্থিতিতে গুজবের হেডকোয়ার্টারের মাধ্যমে পরিচালনা করার জন্য। এই আর কি, বাইরে কিছু না। এই সার্কাস পার্টি ওদের, এই আওয়ামী লীগ এখন হয়েছে সিদ্দিক চূড়ার পার্টি। সিদ্দিক চূড়ারে শেখ হাসিনার জায়গায় আওয়ামী লীগের প্রেসিডেন্ট করে দেওয়া হোক, তো ভালো রাজনীতি করতে পারবে। আপনারা দেখেছেন না ভাইরাল সিদ্দিক চূড়া? হ্যাঁ, আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন কইছে। ও সিদ্দিক চূড়ার পার্টি এখন হলো আওয়ামী লীগের রাজনৈতিক দল। সিদ্দিক চূড়া নির্বাচন করব আওয়ামী লীগের নৌকা নিয়ে, ওরা নির্বাচন করাইতে হবে। এছাড়া আওয়ামী লীগের নির্বাচন করা, আওয়ামী লীগের রাজনীতির হাল ধরার কেউ নাই, একমাত্র সিদ্দিক চূড়া আছে।